হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ড্রামা শুরু করার আগে আমি আমাদের হিরোইনের নাম চেঞ্জ করতে চাই, কারণ তার নাম যে ছিনপে সেটা একটু অকওয়ার্ড মনে হচ্ছে আমার। তাই আমার মনে হয় তার নাম সিন হলে আমার বলতে সুবিধা হবে, তাই আমরা এখন থেকে তাকে সিন বলে ডাকবো। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এই পিরিয়ডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সিন শ্যানকে একটি লেটার দিতেই যাচ্ছিল, বাট তখনই সে দেখে সেখানে আরও এরকম কয়েকজন পার্সন আছে যারা ব্লু মাফলার নিয়েছিল। তাই সে একটু কনফিউজ হয় আর থমকে দাঁড়ায়। শ্যান তাকে বলে, এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কার উপর বিশ্বাস করবে। কিছুক্ষণ ভাবার পর সিন তাকে এই লেটারটা দিয়ে দেয়, কারণ হয়তো আপনারা এটা নোটিস করেছেন যে ফার্স্ট টাইম যখন দেখা হয়েছিল সিনের চ্যানের সাথে, সে তার থেকে চোখ সরাতেই পারছিল না। অ্যান্ড গেমে এভাবে বারবার তার সাথে দেখা করা তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল সিন। আর ফার্স্টবার যখন সে বিপদে পড়েছিল চ্যানি তাকে বাঁচিয়েছিল, তাই সে তাকে লেটারটি দিয়ে দেয়। এখানে সিনের মনে পড়ে যে গেম থেকে বাইরে যাওয়ার রাস্তাটা কেমন, আর এটা এই গেমের নিয়ম ছিল যে সবের প্রথমে তার টাস্ক কমপ্লিট করে গেমের বাইরে আসবে সেই উইনার হবে। বাট তখনই কেউ তাদেরকে দেখে নেয়, যার কারণে এখানে চ্যান নিউজ পেপার নিয়ে দুজনকেই হাইড করে। বাট তারপর যখন সিন দৌড়ানো শুরু করে সে গেমের বাইরে তো চলে আসে, বাট আসার একটু আগে তাকে কেউ শুট করে অ্যান্ড এভাবে সে জিততে জিততেও হেরে যায় অ্যান্ড গেম থেকে বাইরে চলে আসে। সিন অবাক হয় অ্যান্ড বাইরে এসে ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে আমাকে কে মারলো প্লিজ বলুন। বাট ম্যানেজার বলে এটা আমাদের গোপনীয় তথ্য, তাই গেমের বাইরে আপনাকে এই তথ্যটা আমরা বলতে পারছি না। যা শুনেই সিন স্যাড হয়ে যায় অ্যান্ড সে তার বাসায় ফিরে আসে। এরপর সে তার লাইফ ঠিকভাবেই কাটাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে তার এক্সের ডিপ্রেশন থেকে কিছুটা হলেও বাইরে আসতে পেরেছে। বাট সিনের মনে একটাই কোশ্চেন এখনো ঘুরপাক খাচ্ছিল যে সে গেম কি করে হারলো। অ্যান্ড যখন সে সমস্ত ক্লু একসাথে জোড়ে সে বুঝতে পারে যে তাকে চ্যানি ঠকিয়েছে অ্যান্ড সে ওই লেটারটি নিজের ফায়দার জন্য ইউজ করেছিল। আর নাই সেটা সে মন্ত্রী ফাংকে দিয়েছে, যার কারণে এই মন্ত্রী ফাংয়ের লোকেরা আমাকে শুট করেছে আর তার জন্য আমি গেম হেরে গিয়েছি। আর এই সমস্ত ক্লিয়ার হওয়ার পর তার অনেক বেশি রাগ হচ্ছিল চ্যানের ওপর, কারণ চ্যান তাকে বোকা বানিয়েছিল অ্যান্ড সে ডিসাইড করেছে সে আবারও গেমে যাবে। এরপর সিন আবারও খুব মোটা অঙ্কের একটি টাকা দিয়ে ওই গেমটি খেলতে যায় অ্যান্ড সেখানে আবারও একই দৃশ্য দেখা যায়। আর এখানে দেওয়ালের ওপার থেকে চ্যান বাইরে আসে অ্যান্ড সেই পুরনোই ভাষণ দেয়, বাট এইবার সিনের বেশভূষা আর ক্যারেক্টার একদমই আলাদা ছিল। সে এখন চ্যানের ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইজার ছিল আর তাকে বাইরে থেকে এমন বিহেভ করতে হবে যেমন কি সে চ্যানের হেল্প করছে এই দেশের নেক্সট শাসক হওয়ার জন্য। বাট সে এক গোয়েন্দা ছিল, সে চ্যানের সাথে থেকে তার সমস্ত ব্যক্তিগত খবর বাইরে কাউকে পাঠাবে আর যা তাকে খুব সাবধানে করতে হবে। ইভেন তো তার কাছে এমন কিছু তথ্য ছিল চ্যানের ব্যাপারে যা আর কেউই জানতো না। বাট প্রবলেম একটাই ছিল, কারণ চ্যান তাকে আগে থেকেই জানতো, কারণ 2 বছর আগে সেই তাকে বাঁচিয়েছিল। ওয়েল শহরে প্রবেশ করা মাত্রই সিন যায় চিফের কাছে অ্যান্ড তাকে একটা জিনিস দিয়ে বলে, আমি জানি তোমার কাছে এমন কিছু জিনিস আছে যা চ্যানকে ফাঁসাতে পারবে অ্যান্ড তার সমস্ত কুকীর্তির ব্যাপারে এই দেশের সমস্ত লোকেরা জানতে পারবে, তাই তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চিফ বলে 2 বছর পর তোমাকে দেখে আমার ভালো লাগলো। বাট সিন কথা না বাড়িয়ে বলে, চ্যানকে যে জিনিসটা ফাঁসাতে পারবে তা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। চিফ তাকে একটি মেটেরিয়াল দিয়ে দেয় অ্যান্ড এখানে সিন তার থেকে একটি বন্দুকও নেয়। চিফের মনে হচ্ছিল যেমন সিন তার সমস্ত কিছু জিনিস নিয়ে যাচ্ছিল, বাট সে তাকে কিছু বলে না। এরপর ওই মেডেলিয়ানটা নিয়ে যায় সে চ্যানের অফিসে। অ্যাকচুয়ালি সেখানে লুকানোর পরিকল্পনা করছিল যাতে এটা প্রমাণ করা যায় যে চ্যানি শহরের শাসককে মারা ষড়যন্ত্র করেছিল অ্যান্ড সেই তাকে মেরেছে। বাট যখন সে সেখানে যায় সেখানে ভেতরে আগের থেকেই 2জন ব্যক্তি উপস্থিত ছিল আর তাদেরকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা এখানে চুরি করতে এসেছে। ইভেন তো তাদের কাছে গানও ছিল। সিন বলে, আমি তোমাদের রাস্তায় বাধা দেব না, তোমরা এখান থেকে যা ইচ্ছে নিতে পারো, বাট আমাকে আমার কাজটা করতে দাও। তখনই ওই পার্সনের কল আসে অ্যান্ড সে কল রিসিভ করে। সিন বলে, এটা কি তোমার ঠিক হচ্ছে যে তুমি গেমের মাঝে ফোন রিসিভ করছো? ওই পার্সন বলে, তো কি হয়েছে, এই ছোট্ট ব্যাপারটাকে নিয়ে এত কথা বাড়িয়ে লাভ নেই, চলো এখান থেকে। আর যখন তারা সেখান থেকে বেরোচ্ছিল এখানে চ্যানেল লোকেরা তাদেরকে দেখে নেয় আর সেখান থেকে পালানোর চক্করে ওই লোকেরা সিনকে ধাক্কা দিয়ে দেয়। তখন সেখানে চ্যান আসে। সিন এখানে এক্সপ্লেনেশন দিচ্ছিল যে আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য এখানে এসেছিলাম, বাট এসে দেখি আপনার অফিসে চোর ঢুকেছে। চ্যান তাকে থ্যাঙ্কস বলে অ্যান্ড তার জুতো নিয়ে এসে তার সামনে রেখে দেয়। তারপর চ্যান তার লোকেদেরকে বলে
অফিসের ভালো করে তল্লাশি নাও, কোথাও কিছু মিসিং যেন না থাকে আর নাই কিছু অতিরিক্ত রাখা থাকে। কিছুক্ষণ পর তার লোকেরা বলে নো কমান্ডো, সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কিছু অতিরিক্ত রাখা নেই। অ্যাকচুয়ালি সিন আগেই ডিসাইড করে নিয়েছিল যখন সে এখানে এসেছিল অ্যান্ড তার অফিসের এই অবস্থা দেখেছিল, তাই সে ভেবেছিল এটা অন্য কোথাও রাখলে ভালো হবে, নয়তো এখানে যদি তারা এই মেডেলিনটা পায় তাহলে তার উপরেই সন্দেহ করবে। আপনি কি এমন কোনো জায়গায় আমার সাথে দেখা করতে পারবে যেখানে আমরা আমাদের কিছু ব্যক্তিগত কথা বলতে পারবো? অ্যান্ড তার কথা মতো রাতে সে একটি ডান্সিং ক্লাবে আসে। আর এখানে যখন চ্যান আসে সে জানতে পারে যে সিনের কাছে একটি লেটার ছিল। অ্যাকচুয়ালি এই লেটারটি ওই চোরগুলো চুরি করতে এসেছিল, বাট তার আগেই সিন সেটা নিয়ে নেয়। আর এখানে চ্যানকে বলে যদি আপনি চান যে এটা আমি আপনাকে দিয়ে দিই তাহলে আমার একটা শর্ত আছে, এটার বদলে আপনাকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। বাট চ্যান প্রথমে রাজি হয় না, বাট তারপরে বলে ওকে ঠিক আছে, কারণ তার কাছে আর কোনো অপশন ছিল না। বাট লেটারটি চ্যানের হাতে দেওয়া মাত্রই চ্যানের লোকেরা সিনকে ধরে নেয়। তার মানে তো এটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে চ্যান তার সাথে বেইমানি করেছে। সিন বলে আমাদের মধ্যে এমন কথা তো হয়নি। চ্যান বলে হ্যাঁ হয়নি, বাট আমি তোমাকে প্রমিসও তো করিনি। বাট খেলা এখানে বদলে যায় যখন সে ওই লেটারটি খুলে দেখে। অ্যাকচুয়ালি সিন চালাকির সাথে আগে থেকেই মেডলিয়ান ওই লেটারটিতে ভরে দিয়েছিল অ্যান্ড এখন এটা পাক্কা প্রমাণ ছিল তাকে ফাঁসানোর। আর যা দেখে এসে সেটা ফেলে তার উপর গান পয়েন্ট করে। সিন ইনোসেন্ট হয়ে বলে প্লিজ আমাকে মেরো না, কারণ এমনটা যদি হয় তাহলে সে আবারও গেম থেকে আউট হয়ে যাবে। অ্যাকচুয়ালি সে স্যাড দেখানোর নাটক করছিল যাতে শ্যান তাকে গুলি না মারে। যদি এমনটা হয় তাহলে গেম থেকে সে আউট হয়ে যাবে ঠিক আগের মতো। অ্যান্ড সে বলে আমরা একটি ভালো ডিল করতে পারি যদি তুমি চাও। শ্যান বলে যদি তুমি এমনটা করো তাহলে আর তুমি সত্যি থাকবে না। সে বলে তাতে আমার কিছু যায় আসে না। চ্যান বলে ঠিক আছে। নেক্সট ডে ক্যাসিনোতে দেখা করো। বাট যখন সে সেখানে চ্যানের আসার অপেক্ষা করছিল তার আসার আগে মন্ত্রী ফাং তাকে বন্দুক দেখিয়ে বন্দি বানিয়ে নেয় অ্যান্ড সে তার থেকে কিছু সিক্রেট ফর্মুলা নিতে চাইছিল, কারণ যদি সেই ফর্মুলাটা পেয়ে যায় তাহলে সেই শহরের শাসক হয়ে যাবে। বাট সিন এমনটা চাইছিল না, কারণ তার এখনও মিশন কমপ্লিট হয়নি, কারণ চ্যান এখনও অ্যারেস্ট হয়নি। তার মনে হচ্ছিল সে হেরে যাচ্ছে। আর এদিকে চ্যান ক্যাসিনোতে ওয়েট করছিল আর সে ভাবছিল সে আসতে লেট কেন করছে। তখনই সে সেখানে একটি পড়ে থাকা চেরি দেখতে পায় যা সবসময় সিন খেত। সে বুঝতে পেরে যায় আসলে তার সাথে কি হয়েছে অ্যান্ড সে মন্ত্রী ফাংয়ের বাসায় যায় তাকে বাঁচানোর জন্য অ্যান্ড বলে যদি এখনও তোমার কাছে ফর্মুলা থাকে তাহলে তা আমায় দিয়ে দাও, আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব। তার মনে হচ্ছিল সে এবার গেম জিতে যাবে অ্যান্ড চ্যানকে বলে চলো, ফর্মুলা একটি গুপ্ত জায়গায় আমি লুকিয়ে রেখেছি। যখন সে সেখানে চ্যানের সাথে যায় সে তাকে একটি লেটার ধরিয়ে দেয় আর তখনই সেখানে মন্ত্রী ফাং সে তাকে অ্যারেস্ট করে নেয়। অ্যাকচুয়ালি সে মেডলিয়ান ওই লেটারটির ভিতরে লুকিয়ে নিয়েছিল। অ্যাকচুয়ালি সে এইসব প্ল্যান মন্ত্রী ফাংয়ের সাথে মিলে আগেই তৈরি করে রেখেছিল, শুধু ফাঁসানোর বাকি ছিল। এখানে চ্যান তাকে বলে খুব ভালো চাল চেলেছো তুমি, আমি এটা তোমার থেকে আশা করিনি। সিন বলে আমি চাই গেমের শেষ পর্যন্ত তোমাকে দেখতে। বাট যখন ফাইনাল হয় সে চ্যানকে কোথাও দেখতে পায় না। সে একটু স্যাড হয়। অ্যাকচুয়ালি সে চ্যানকে এক হেরে যাওয়া সৈনিক রূপে দেখতে চেয়েছিল। এরপর সে তার নিজের বাস্তব জীবনে ফিরে আসে অ্যান্ড অফিসে গিয়ে নিজের ম্যানেজারের কাছে তার প্রমোশনের কথা বলে। বাট বস এ সাইডের ও সাইডের কথা দিয়ে তাকে ঘুরপাক খাওয়াচ্ছিল। সে বুঝতে পারে যেখানে তার কাজের কদর নেই সে সেখানে থাকবে না, তাই সে রিজাইন দিয়ে দেয়। এরপর বাসায় ফিরে সে তার ফ্রেন্ডকে বলছিল আমি আবার ওই গেমটি খেলার কথা ভাবছি, কারণ এখনও আমি পুরোপুরিভাবে গেমটাতে জিতিনি। বাট এটা তো শুধুমাত্র বাহানা ছিল। অ্যাকচুয়ালি সে স্ট্যানকে দেখতে চাইছিল। বাট এবারে যখন সে গেমে যায় সেখানে স্ট্যান নয় বরং ওই ক্যারেক্টারকে পাল্টে দেওয়া হয়েছিল আর তার জায়গায় অন্য এক পার্সন ছিল। বাট সে এটাও ভাবে হয়তো এটা গেমের নিয়ম, যখন কেউ হেরে যাবে তার ক্যারেক্টার বদলে দেওয়া হবে। এটা ম্যাটার করে না যে সে গেমের মেন ক্যারেক্টার হোক বা সাইড ক্যারেক্টার। ওয়েল এখানে সে ওই শাসকের সাথে তার অফিসে যায় যেখানে সে তাকে বোঝাচ্ছিল যে ফর্মুলাটি আমাকে দিয়ে দাও অ্যান্ড যাতে সে এই দেশের শাসক হতে পারে। বাট এখানে সে তার সাথে খেলা খেলে খুব সে তাকে কথার জালে বিজি রাখে অ্যান্ড চুপচাপ তার পকেটে মেডলিয়ান দিয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই তাকে পুলিশ অ্যারেস্ট করে নেয় অ্যান্ড গেম শেষ হওয়ার পর সে যখন স্টাফকে জিজ্ঞাসা করে যে মেন ক্যারেক্টারকে কেন বদলে দেওয়া হয়েছে, স্টাফ জানায় অ্যাকচুয়ালি তারা শিফট সিস্টেমে কাজ করে, কিছুক্ষণের জন্য এক হয় তারপরে আবারও তাদের ক্যারেক্টার চেঞ্জ করে দেওয়া হয়। সিনের একটু খারাপ লাগে যে সে এমন সময়ে গেম খেলতে এসেছে যে এখন চ্যান তার ডিউটিতে নেই। ওয়েল
নেক্সট সিনে আমাদেরকে কয়েকদিনের পরের সিন দেখানো হয়, যেখানে চ্যান একটি বাড়ি ভাড়াতে নিতে এসেছিল অ্যান্ড কোইন্সিডেন্টলি এই বাসাটি সিন দিচ্ছিল। অ্যান্ড এখানে সিনের এক্সের মম তার মম ড্যাডির সাথে দেখা করতে আসে, যাতে প্রথম দেখাতে তারা যে গিফটগুলি সিনদের বাসার লোককে দিয়েছিল তা ফিরিয়ে নিতে পারে। বাট এখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। সিন এসে তার মম ড্যাডকে ভিতরে যেতে বলে। এক্সের মমকে শান্তভাবে বলে, দেখুন আন্টি, আপনারা যখন আমাদের সাথে ফার্স্ট মিট আপ করেছিলেন তখন আপনারা যেমন গিফট দিয়েছিলেন তেমন আমরাও আপনাদেরকে একটি টাকা ভরা অ্যানভেলপ দিয়েছিলাম, তাই হিসাব বরাবর হলো। তাই কোনো সিন ক্রিয়েট না করে চুপচাপ এখান থেকে চলে যান। এরপর সিন যখন নিচে আসে এসে চ্যানকে তো দেখে, বাট তার সামনে নয় ব্যাক ফ্রন্ট দেখে। আর চ্যানও তাকে দেখতো তার আগেই সিনের মম ড্যাড তাকে ডেকে নেয়। কিছুদিন পর সে আবারও ডিসাইড করে যে সে গেম খেলবে শুধু চ্যানের সাথে দেখা করার জন্য। অ্যান্ড এবারে সে যেহেতু দেরি করে গিয়েছিল তাই তাকে প্রত্যেকবারের থেকে একদমই একটি আলাদা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। এখানে সে এক ডিটেকটিভ ছিল অ্যান্ড তার টাস্ক ছিল পুরনো শাসককে খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি পুরনো শাসক এখনো মরেনি, তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর তার সাথে সাথে তার কাছে মেডলিয়ানও ছিল, যার দ্বারা সে ডিসাইড করবে শহরের শেষ শাসক কে হবে। সে একটি ইমারতে যায় যেখানে চ্যান কাজ করতো। সে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। সে শুনে চ্যান অফিসারের সাথে শাসকের পুরনো বাসার লোকেশনের ব্যাপারে কথা বলছে। বাট এখানে তারা বুঝতে পেরে যায় যে কেউ তাদের কথা শুনছে, তাই অফিসার দৌড়ে যায় আর সেখান থেকে সিনও দৌড়ানো শুরু করে। বাট ওপরে জানলা দিয়ে চ্যান দেখে নেয় সিনকে দৌড়ে পালাতে, আর তাকে দেখে সে খুশি হয়। এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।